পশ্চিমবঙ্গের অন্যতম ট্যুরিজম হটস্পট হলো দীঘা। সেই দীঘায় গড়ে উঠেছে জগন্নাথ দেবের মন্দির। এখন দীঘায় তাই বেশি ভিড় হচ্ছে এই জগন্নাথ মন্দির দর্শনের জন্য। বর্তমানে দীঘায় এসে জগন্নাথ মন্দির যাচ্ছে না এমন কেউ নেই বললেই চলে। আজ আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের জগন্নাথ মন্দির ঘুরে দেখাবো, সাথে জানাবো এই মন্দিরের সমস্ত তথ্য, কখন খোলা থাকে, পুজো দিয়ে প্রসাদ কিভাবে পাবেন, আর তার সাথে বলবো এই মন্দির সম্পর্কে ছোট্ট একটি ইতিহাস। নমস্কার, আমি সম্রাট। এবার দীঘায় প্রথমবার রথযাত্রা উপলক্ষে আমি চলে গেছিলাম জগন্নাথ মন্দিরে। দীঘা, যেটি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত, ছুটি কাটানোর জন্য বাঙালির দ্বিতীয় ঠিকানা। 2018 সালের 20 ডিসেম্বর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন জগন্নাথ মন্দিরের ব্যাপারে। জমি জায়গা নিয়ে প্রথমে একটু সমস্যা ছিল পরিবেশগত সীমাবদ্ধতার কারণে। তারপর দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি দীঘা রেল স্টেশনের একদম পাশেই 20 একর জমি দেয় এই মন্দির নির্মাণের জন্য। পশ্চিমবঙ্গের নিউ টাউনে ম্যাক্সিমাম প্রজেক্ট গড়েছে হিটকো, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। সেই হিটকো এই জগন্নাথ মন্দির প্রজেক্টের দায়িত্ব নেয়। তারপর 2022 সালের মে মাসে এই জগন্নাথ মন্দির নির্মাণের কাজ চালু হয়। প্রায় 250 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই মন্দির নির্মাণের জন্য, এবং অবশেষে 30 এপ্রিল 2025 অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দির উদ্বোধন করা হয়। ভিতরে রয়েছে নিমকাঠের জগন্নাথ দেবের মূর্তি, পাশে বলভদ্র ও সুভদ্রা। মন্দিরের স্থাপত্যের ব্যাপারে যাই বলি কম বলা হবে। এটি রাজস্থানের বেলে পাথর দিয়ে তৈরি। বেলে পাথর হলো স্যান্ডস্টোন। এটি রাজস্থানের বংশী পাহাড় থেকে নিয়ে আসা হয়েছে। বেলে পাথর দিয়ে এই স্থাপত্য কীর্তি। মূল মন্দিরের উচ্চতা 213 ফিট অথবা 65 মিটার। এটি কলিঙ্গ আর্কিটেকচারে তৈরি করা, তাই দেখে মনে হয় এটি পুরীর জগন্নাথ মন্দির। যদিও আমি পুরীর জগন্নাথ ধামের সাথে দীঘার জগন্নাথ ধামের তুলনা করছি না, সেটি করা উচিত না। মন্দিরের ভিতরে এবং বাইরে মার্বেল ফ্লোরিং দেওয়া হয়েছে, যেটি ভিয়েতনাম থেকে আনা হয়েছে। মন্দিরের উপরে দেখছেন এই ধ্বজাটা, এটি প্রতিদিন বিকেল 4:30টার সময় পরিবর্তন করা হয়। এই নকশা, উপাদান ও ভাস্কর্যের বিবরণ ভারতের বিভিন্ন রাজ্যের কারিগরদের কারুশিল্পকে প্রতিফলিত করে। মন্দিরের 6 নম্বর গেটের সামনে পুজো দেওয়ার জন্য ডালা কিনতে পারবে। 50 টাকা, 100 টাকা বিভিন্ন রেটের সেখানে পুজোর ডালা পাওয়া যায়। ভিতরে থাকবে পেড়া, গজা আর লাড্ডু। আচ্ছা, এবার আমার জগন্নাথ মন্দির যাত্রাটা আমি প্রথম থেকে বলি। তো জগন্নাথ মন্দিরে ঢুকতে গেলে জুতো ও ব্যাগ এই কাউন্টারে জমা দিয়ে তারপর যেতে হয়। তো আমরা একই জায়গায় আমাদের জুতো ও ব্যাগ জমা দিই। এখানে এই ব্যাগের মধ্যে জুতো জমা দিতে হয়, আর ব্যাগগুলি ওই র্যাকে রেখে দেয় ওরা দিলে, আর সঙ্গে টোকেন দেয়। সেই টোকেনটা নেওয়ার টাইমে এনে দেখাতে হবে, তারপরেই তারা ব্যাগ আর জুতো ফেরত দেবে। আর এগুলি সম্পূর্ণ বিনামূল্যে, কোনো রকম চার্জ নেই। তারপর একটু এগোতেই বাঁ দিকে জগন্নাথ দেবের মন্দিরটি চোখে পড়ল। এত বিশাল, দেখেই মনে হচ্ছিল ভেতরে কখন ঢুকবো। তারপর 2 নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করলাম। এখানে ঢোকার সময় প্রত্যেককে চেক করে নেওয়া হচ্ছে। 2 নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকতেই সামনে চোখে পড়ল জগন্নাথ দেবের মন্দির। বিশাল এরিয়া জুড়ে চারিপাশে বহু আর্কিটেকচার ছড়িয়ে রয়েছে, আর সবই মন্দিরের অংশ। একটুখানি গিয়েই এই যে বাঁ দিকে, এখানে প্রত্যেকের পা ধোয়ার ব্যবস্থা আছে। যারা বাইরে থেকে এসছে এতটা খালি পায়ে, আর বৃষ্টিও হচ্ছে, প্রত্যেকেই পা ধুয়ে নিচ্ছিল। আমিও আমার পা দুটো ধুয়ে নিলাম। এবার আমরা মন্দিরে প্রবেশ করব। একটু ভেতরে প্রবেশ করতেই আমরা সামনে পেয়ে গেলাম মন্দিরের এক সেবায়তকে। আমরা তাকে মন্দিরের টাইমিং সম্পর্কে জিজ্ঞাসা করলাম। সকাল 6টায় মন্দির ওপেনিং হয়। সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত আমাদের মন্দির খোলা থাকে। দর্শনার্থীরা সবাই দর্শন করতে পারবেন। আবার দুপুর 1টা থেকে ভগবান শয়নে যায়। বিকেল 3টে থেকে আবার রাত্রি 8টা পর্যন্ত আমাদের মন্দির ওপেনিং থাকে, সবাই দর্শন করতে পারবেন।
দেখে যা বুঝলাম মোট 3টে ধাপ। এই হলো প্রথম ধাপ, প্রথম কক্ষে প্রবেশ করার পালা। এবার তো মন্দিরের বাইরে থেকে ক্যামেরা করা যাবে, কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। সেজন্য বাইরে থেকেই আমি জুম করে যতটা সম্ভব ভেতরের জিনিসটা তোলার চেষ্টা করছিলাম। প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রত্যেকটি ধাপে ভেতরে যা যা আছে আমি বাইরে থেকেই সেটি জুম করে দেখিয়েছি। এই 3টি ধাপ ছাড়া বাইরেও অনেক দেবতাদের মূর্তি আছে, বিভিন্ন দেবদেবীর মূর্তি। এবার দেখাবো আপনাদের মেন মানে প্রধান কক্ষ। এই হলো সেই কক্ষের ভেতরটি। সামনেই এই যে জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রার মূর্তি। ওখানে আরও যে মূর্তিগুলো আছে সেগুলির ভিডিওগ্রাফি করি। আর তারপর এখান থেকে বেরিয়ে আসার সময় দেখলাম যে একজন প্রসাদ বিলি করছে। তো সেখানে প্রত্যেকেই যাওয়ার সময় লাইন দিয়ে প্রসাদ নিচ্ছে। বেরোনোর সময় একটা জিনিস দেখে খুবই ভালো লাগলো। এখানে যারা বৃদ্ধ, হাঁটতে পারে না ঠিকঠাক, বা যারা প্রতিবন্ধী, সেই সব মানুষদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থাও আছে। এটি সত্যিই খুব প্রশংসনীয়। বেরোনোর পথে রাস্তার ধারে এখানে দেখলাম ঠিক এভাবেই অনেক ফুল গাছ বসানো, আর তাতে ফুলও ফুটে আছে। যদিও দেখে মনে হচ্ছিল কাজ এখনও শেষ হয়নি, এখনও বহু কাজ চলছে, আর সেগুলি যদি কমপ্লিট হয়ে যায় এটা আরও ভালো লাগবে দেখতে। তো আজকে আমার এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।